পাহাড়েও বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন। খাগড়াছড়িতে দোকান ঘুরে ঘুরে হয়রান ক্রেতারা। বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় যোগান কম, দাম বাড়ানোর পরও স্বাভাবিক হয়নি সরবরাহ। পাহাড়ে শীতকালীন সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের বাজারও চড়া। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও। Xenon X21 পারলে ঠেকাও। খাগড়াছড়ির দোকানগুলোতে 250 গ্রাম, আধা লিটার, 2 লিটার ও 5 লিটারের বোতলজাত তেল নেই বললেই চলে। 1 লিটারের বোতলও চাহিদার তুলনায় কম। প্রায় মাসখানেক ধরে এই সংকট। তেল নিলে বলতেছে মশলা নিতে হবে, সরষের তেল নাইলে আপনার এই মশলা, নাইলে তেল দেয় না। দাম বাড়ার পরেও আমরা পাচ্ছি না। লিটারে বলে 8 টাকা করে বাড়াইছে, ইয়ার পরে আমরা কিন্তু তেল পাচ্ছি না। রেট বাড়ানো অনুযায়ী তারপরেও সেই কোম্পানি মাল দিতে পারতেছে না, যার কারণে এখন আমরা আর্থিক অবস্থা অনেক ক্ষতিগ্রস্ত। দোকানদার কাছে আমরা এখন মাল ঠিকভাবে দিতে পারতেছি না। তেল যদি আমরা টাকা দিয়েও না পাই, তা কোন দেশে বাস করতেছি আমরা? বাংলাদেশে তেলের অভাব নয়, আর এখন তেলের সংকট। ডিলার ও খুচরা বিক্রেতাদের দাবি, কোম্পানিগুলো সংকট দেখিয়ে সয়াবিনের পাশাপাশি অন্যান্য পণ্য নিতে দোকানিদের বাধ্য করছে। চাহিদার তুলনায় সরবরাহ কম, ফলে অনেক ক্রেতা ফিরছেন খালি হাতে। পেঁয়াজ হলো 85 টাকা, এরপর ডিম হলো 12 টাকা, এরপরে আলু আছে 75 টাকা। আলু কিনে আনছি 69 টাকা 70 টাকা করে, আর পেঁয়াজ কিনে আনছি 80 টাকা করে। সামনে আরো কমে যাবে, তার কারণ হলো সবজি যত বেশি আমদানি হবে তত কমে যাবে। সবজি আসতে শুরু করছে, মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরে আসলে আরো কমে যাবে। শুধু সয়াবিন নয়, অন্যান্য নিত্যপণ্যের বাজারেও স্বস্তি নেই। পর্যাপ্ত সরবরাহের পরও কমছে না আলু এবং শীতকালীন সবজির দাম। কারণ আমাদের যে ক্রয় ক্ষমতা, এটা বাজারে আসলে একটু হিমশিম খেতে হয়। গরিব মানুষের জন্য এটা এখন কমে দিলে সবচেয়ে আমরা ভালো মনে করি। সিন্ডিকেটের হাতের মাধ্যমে যে আমরা হয়রানি না হই, এটাই আমাদের দাবি। সরকারের বাজার মনিটরিং ব্যবস্থা তেমন একটা ভালো বলে আমাদের মনে হচ্ছে না। বাজারে গিয়ে আয় ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না পাহাড়ের মানুষ। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ।